হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। গত কিছুদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাপার ঘুরে বেড়াচ্ছে এবং সেটা নিয়ে কিন্তু আমিও ভিডিও করেছি যে অভিনেত্রী চাঁদনী সাহা, তার যে ধারাবাহিকটা রয়েছে জোয়ার ভাটা, তার লিড অ্যাক্ট্রেস আরাত্রিকা মাইতি, তাকে নিয়ে তিনি বেশ কিছু মন্তব্য রেখেছেন, এরকম সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছিল এবং তার পোস্ট দেখে কম বেশি সবাই ভেবেছিল, ইভেন আমারও মনে হয়েছিল যে চাঁদনী সাহা আরাত্রিকা মাইতিকে নিয়ে বক্তব্যগুলো রেখেছেন। তো স্বয়ং চাঁদনী সাহা এবার কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু চাঁদনী সাহা তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ইন্টারভিউস দিয়েছেন এবং সেখানে তাকে আরাত্রিকা মাইতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে কেন তিনি এই রকম বক্তব্যগুলো রাখলেন, যে সোশ্যাল মিডিয়াতে এসে অন ফেসবুক এই বক্তব্যটা রাখলেন যে অনেকে আছে নানান বিটিএস তোলে, তার কোনো ক্রেডিট দেওয়ার মনে করে না, নাম পর্যন্ত লেখে না, নাক কাটা চোখ কাটা এমন করে ছবি তুলে নিয়ে যায়, সারাদিন তারা ফুটেজ শুট করে দেয়, এরকম নানান বক্তব্য তো তো তিনি রেখেছিলেন। এবার তাকে সাংবাদিক সেই প্রশ্নটা করে, এবার চাঁদনী শাহ কিন্তু সেখানে ক্লিয়ারলি জানাচ্ছে যে না, আমি আরাত্রিকা মাইতিকে এই কথাটা বলিনি। যারা ইউটিউবার রয়েছে, যারা ফেসবুক পেজ চালায়, বিশেষ করে যারা ফেসবুকে লেখালেখি করে, তারা তাদের অ্যাটেনশন পাওয়ার জন্য, ভিউজের জন্য এই কথাগুলো লিখছে যাতে তাদের পেজের রিচ বাড়ে, এই বক্তব্যগুলো রাখেন। এবং সেখানে কিন্তু চাঁদনী শাহ ক্লিয়ারলি জানিয়েও দেয় যে সে আরাত্রিকা মাইতিকে নিয়ে কোনো বক্তব্য রাখেনি এবং আরাত্রিকা মাইতি নিজেও ব্যাপারটা দেখে ক্ষুব্ধ যে তার এবং চাঁদনী শাহর এই দুজনের মধ্যে এই যে কন্ট্রোভার্সি লাগিয়ে দেওয়ার চেষ্টা, একটা ক্যাচাল লাগিয়ে দেওয়ার চেষ্টা, এটা কিন্তু কমপ্লিটলি ভুল কথা, এটা কিন্তু তিনি জানাচ্ছেন। এখন চাঁদনী সাহা এই বক্তব্যগুলো রাখছেন, কিন্তু আজকে সব থেকে বড় কথা হচ্ছে চাঁদনী সাহা যখন বক্তব্যগুলো লিখছেন সোশ্যাল মিডিয়াতে, তার তো ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল। অডিয়েন্সকে সে দোষারোপ করছে, সে আজকে যারা ইউটিউবের কাজ করে, যারা ফেসবুকে কাজ করে, তাদেরকে সে দোষারোপ করছে যে না, দর্শকরা সবকিছু তিল থেকে তাল করে। এটা দর্শকরা করছেন, এটা আপনি যে লেখাটা লিখেছেন, আমার মতে লেখাটার ভিতর একটু ক্লিয়ারিটি মেনটেন করা দরকার আছে। দেখুন, আপনার ফেসবুক পেজ, আপনি যা খুশি লিখবেন, সেখানে আমাদের কারোর কোনো বক্তব্য থাকতেই পারে না, কিন্তু লেখাটা এমন ভাবে লিখবেন যাতে মানুষের মধ্যে কোনো কমপ্লেক্সিটি তৈরি না হয়, কোনো জটিলতা যেন তৈরি না হয়, মানুষ যাতে বুঝতে পারে যে এই লেখাটা কেন তিনি লিখেছেন, মানুষ যেন সেই লেখাটার ভুল ব্যাখ্যা বের না করে। আজকে ইউটিউবার বা কোনো ফেসবুক পেজ না, কিন্তু প্রতিটা দর্শক কিন্তু এটাই ভেবেছিল যে আপনি আরাত্রিকা মাইতিকে নিয়ে ব্যাপারটা বলেছেন। এবার কে বলতে পারে, হয়তো আপনি আরাত্রিকা মাইতিকে নিয়েই বলেছিলেন, পরবর্তীকালে হয়তো দেখলেন ঝামেলাটা এইভাবে চলে যাচ্ছে, অডিয়েন্স আমার উপর ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, আমি কথাটা সাংবাদিকদের, ইউটিউবারদের যারা ফেসবুক পেজ করে তাদের দিকে একটু ঘুরিয়ে দিই, একটু ডাইভার্ট করে দিই, এটাও আপনার মনে হতে পারে। কিন্তু আমার মতে যখন যেটা লিখবেন, একটু আমার মতে ক্লিয়ারিটি মেনটেন করে লেখাটা দরকার, তাহলে আমার কেন, সকল দর্শকদের প্রত্যেকের বুঝতে যাতে কোনো অসুবিধা না হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।